বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের অষ্টম শ্রেণী তোমাদের গণিত ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা গত পর্বে আমরা বীজগণিতীয় অধ্যায়ে 5.2 আমরা 5.2 এর ভাগ গুণ নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা আলোচনা করব যে ভাগ এবং গুণ কিভাবে করা হয়, অর্থাৎ সরল করা কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা জানব। দেখো ইতিমধ্যে আমরা একটা অঙ্ক আমরা নোটে লিখে রাখছি এবং সেই অঙ্কটি আমরা এখন সমাধান করব। ঠিক আছে, চলো আমরা অঙ্কটি সমাধান করি। উপরে খেয়াল করো, দেখো তো দেখি আমরা গুণ হোক, ভাগ হোক, যোগ হোক আর বিয়োগ হোক ভগ্নাংশের বেলায়, তাহলে আমাদের যে কাজটি প্রথমে করতে হয় সেগুলো হচ্ছে লব এবং হরের যদি কোনো ধরনের কাজ থাকে সেই কাজগুলো আমাদের করে নিতে হয়। নয় সূত্র করে কিনা, মিডিল টার্ম যায় কিনা, মিডিল ফ্যাক্টর করা যায় কিনা, অথবা কমন যায় কিনা, এই বিষয়গুলো কি করতে হয় আমাদের আগে করতে হয়। সুতরাং হোক, ঠিক আছে। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখি উপরে যে কাজগুলো আছে বা যোগ বিয়োগ গুণ ভাগ ক্লাস থাকার আগে যে কাজগুলো আমাদের করতে হয় সেটা কি করতে হয়, লবের কাজ এবং হরের কাজগুলো করা যায় কিনা সেই সম্পর্কে আমরা করব। এখন উপরে দেওয়া তো দেখি উপরে কোনো কাজ করা যাবে কিনা। a to power 4 minus b to power 4 করা যাবে? বলো তো দেখি কি করা যায়, সাহায্য বলো কি করা যাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানানো যাবে। ভেরি গুড। তাহলে কার উপর স্কয়ার দিব আমরা? a স্কয়ার এর উপর স্কয়ার দিলে এর উপর স্কয়ার দেব। কারণ b আছে a বার 4 আছে, এমন সংখ্যার উপর স্কয়ার দিব যেন কি হয়, 4 বার 4 হয়। ভেরি গুড। মাইনাস কার উপর স্কয়ার দিব এখন? b স্কয়ার। b স্কয়ার উপর স্কয়ার দিলে কি হবে? b টু পাওয়ার 4। b টু পাওয়ার 4। ঠিক আছে, ওকে। তারপর দেখো নিচেটা কি করা যায়, এই নিচেটা কি করা যাবে, কি সূত্র বলছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস সমান কি বলো তো দেখি, বলো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি? a প্লাস b স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। আর a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কি? a মাইনাস b হোল স্কয়ার। ভেরি গুড। a মাইনাস b হোল স্কয়ার কোন জায়গায় কোন থাকুক উপরে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4b। আমরা একটি অনু সিদ্ধান্ত সূত্র পড়ছিলাম, বলো তো কোন সূত্র? আমরা জানি না a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এগুলো কি অনু সিদ্ধান্ত সূত্র না? আবার দেখো তো এটা কি হবে, a মাইনাস b হোল স্কয়ার সমান তাহলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আরে দেখো এখানে কি আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab আছে কিনা? আছে। তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এর সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার। আর আমরা এখানে একবারে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি কিনা বলো? লিখতে পারি? পারি। আচ্ছা, এখন নিচে সূত্র বলছো না, নিচে কি সূত্র বলছে? তুমি কি পারো একটু মনে দিকে সূত্রটা বলছে? a কিউ মাইনাস b কিউ সূত্র। হ্যাঁ, উৎপাদকের এ কে পারবে? তুমি পারবে? বলো স্যার দেখি a কিউ মাইনাস b কিউ সূত্রটা কি? a minus b into a minus b into a square plus 2ab a square plus ab 2ab না ab 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 হ্যাঁ plus b square প্লাস b স্কয়ার। ভেরি গুড। বসো একটা সূত্র এই যে বুঝতে পারছো, সূত্র ভুল করলে হবে না। তারপরে এখানে আসো বা তারপর দেখো উপরে a প্লাস b আছে, এটা তো কাজ আছে, কাজ নাই। তাহলে a প্লাস b জায়গায় a প্লাস b রেখে দিই। নিচে রাখি কোনো কাজ আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের কমন যায় কিনা, সূত্র করে কিনা, মিডল টার্ম যায় কিনা, যায় না। তাহলে যা আছে তাই। তাই নিই। আর আমরা জানি কমন নিতে হলে সব পদের মধ্যে কমন রাখতে হবে, অথবা প্রথম দুইটা শেষ দুইটার মধ্যে কমন নিতে হবে। এই কিন্তু এখানে প্রথমটার মধ্যে কমন থাকে কিন্তু শেষ দুইটা নাই, তাহলে এভাবে কমন যাবে না। কমন নিয়ম হচ্ছে নিলে সবগুলোর মধ্যে নিতে হবে, আর তা না হলে দুইটা দুইটা করে নিতে হবে। তাহলে প্রথম দুইটা অথবা শেষ দুইটা, চারটা পদ থাকবে, তাহলে এখানে কমন নাই, সূত্র করে না, তাহলে যা আছে তাই লিখে দিলাম। ওকে, আচ্ছা। এখন এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র সাথে লিখছো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? আমি বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b ইনটু তাহলে a এখানে কোনটাকে বোঝানো হচ্ছে আর b বলতে তার মানে কি a
ইনটু a মাইনাস b, ঠিক আছে তো? আর নিচে কি আছে a মাইনাস b হোল স্কয়ার। তার মানে a মাইনাস b হোল স্কয়ার বলতে a মাইনাস b কয়টা আছে জানি? দুইটা। a মাইনাস b হোল স্কয়ার মানে a মাইনাস b কয়বার আছে? আমরা a মাইনাস b ইনটু a মাইনাস b লিখলাম, গুণন দিলাম, ঠিক আছে? তারপরে দেখো এই যে এখানেও কি আছে, যেহেতু এখানেও দুটো আছে a মাইনাস b ইনটু a মাইনাস b, নিচে তার কোনো কাজ নাই, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন হলো ভাগের কাজ না, ভাগ ভগ্নাংশে ভাগ থাকলে কি চিহ্ন দিতে হয়? ভগ্নাংশে ভাগ থাকলে কি চিহ্ন দিতে হয়? গুণ চিহ্ন দিতে হয়। এই যে গুণ দিলাম, গুণ দিলে কি ভগ্নাংশ এভাবেই থাকবে? পরে ভগ্নাংশ না উল্টেবে? উল্টে যাবে। পরে কি যাবে? a স্কয়ার প্লাস ab প্লাস কি নিচে কি আসবে? কথাটা মনে রেখে, ভগ্নাংশ ভাগের বেলায় যদি গুণ দেয় তাহলে সেই ভগ্নাংশ করে যে ভগ্নাংশটা আসছে সেটা লব হরব হর লব মানে উল্টে যাবে, কিন্তু আগেটা না, আগেটা সেম থাকবে। আর পরে যে ভাগের জায়গায় গুণ দিবা পরে ভগ্নাংশ উল্টে দিতে হবে। কথা ক্লিয়ার তো? এখন দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করে লসাগু গুণাঙ্ক করতে হয় বলছিলাম। ভগ্নাংশের গুণ মানে কাটাকাটি করতে হয় লবে হরে, ভগ্নাংশের ভাগ মানে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়। এখন তো আমরা পুরোটাই ভগ্নাংশের গুণ কিনা? পুরোটাই ভগ্নাংশের কি? তাহলে কি এখন কাটাকাটি করব না আমরা? কাটাকাটি কি নিচে নিচে কাটাকাটি না নিচ থেকে উপরে কাটাকাটি? লবের সাথে হর, হরের সাথে লব। দেখো শুন কি আছে, এই কেন মনে একটা সূত্র পড়ে কি বলো? পড়ে না? তাহলে এই কেন সূত্র আমরা লিখে দেই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু এই কেন সূত্র বলে স্কয়ার মাইনাস কি a স্কয়ার মাইনাস সূত্র কি? a plus b a প্লাস b ইনটু a minus a মাইনাস, ভেরি গুড, ঠিক আছে। আর নিচে কি আছে? a মাইনাস b ইনটু a minus a মাইনাস, গুণন এই যা আছে তাই, জাস্ট এই কাজে জমা ওই লাইনটা করলাম, বুঝতে পারছো? এই স্কয়ার জমা এই লাইনটা করতে হবে। এখন যা আছে আমরা তা লিখে দিই। ওকে, a minus b into a square plus ab plus কি? b square b square, গুণন a square plus ab plus b ছিল a plus, ঠিক আছে তো? এখন দেখো আমরা কাটাকাটি করি, a minus b থেকে a minus b কাটা, আড্ডা কাটার সময় খুব সতর্ক, এই যে এইভাবে কাটালো, কাটা দাও। কোনো অবস্থাতে এই ভাগের চিহ্নকে টাচ করা যাবে না কাটার সময়। এই জন্য আমরা এখন কাটবো এইভাবে কাট, আর এই যে এইভাবে, বুঝতে পারছো? গেল। তারপর কি a মাইনাস b দিয়ে a মাইনাস b কাটা, তারপর কি a মাইনাস b দিয়ে a মাইনাস b কাটা, তাই না? আমি এটা কেন কাটছি? এটা আমি ভুল করছি না? তাহলে a মাইনাস b দিয়ে a মাইনাস b কাটা, a মাইনাস b দিয়ে a মাইনাস b কাটা, আবার a প্লাস b দিয়ে এখন a প্লাস b নাকি? আর কি হলো? a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, এর সাথে কার কাটা হয়? তাই না? না বুঝলাম না, আর কি কাটাকাটি যায়? না আবার কি হলো? a মাইনাস b দিয়ে a মাইনাস b কাটা, a মাইনাস b দিয়ে a মাইনাস b কাটা, a মাইনাস b দিয়ে এটা কাটা, a প্লাস b দিয়ে a plus b a প্লাস b কাটা, a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার দিয়ে, a square plus ঠিক না? এসে কি আর কোনো কাটাকাটি আছে? না না, তাহলে কি থাকলো? a square plus b square a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই পর্যন্ত তো আমার রেজাল্ট আসলো। এইখানে আমরা কি লিখতে পারি? এখন বলো কার কোনো প্রশ্ন আছে কিনা? কার কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? না ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো।